হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা ছোট্ট বেড়াতে যাওয়ার ব্লগ, আর সেটা হলো শান্তিনিকেতন। আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, তো জায়গাটা তো অসম্ভব সুন্দর জায়গা। আর সুন্দর জায়গা হবারই তো কথা, জায়গাটা আসলেই তো রবি ঠাকুরের জায়গা, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। বন্ধুরা, এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই বট গাছ, যে বট গাছটা আমরা সহজপাঠ বইয়ের একদম প্রথম পৃষ্ঠায় দেখতে পাই। দেখো, এত বছর পরেও কত সুন্দরভাবে রয়েছে বট গাছটা। সন্ধ্যাবেলা এই বট গাছের এখানে আলো জ্বলে। আর বন্ধুরা, এই যে তাল গাছটা দেখছো, এই তাল গাছটা সেই তাল গাছ, যে তাল গাছ দেখেই রবি ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে রবি ঠাকুরের উপাসনা গৃহ বা প্রার্থনা মন্দির। এখানেই রবি ঠাকুর প্রার্থনা করতেন। আর বন্ধুরা, এটা হচ্ছে সেই বিখ্যাত ছাতিমতলা। আর বন্ধুরা, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা তৈরি করা হয়েছে, আর এতে কোনো রড বা পাথর দেওয়া নয়, এটা শুধুমাত্র সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, কোনো রড বা পাথর ছাড়াই। আর দেখো কত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতন থেকে একটু দূরে কঙ্কালীতলা। এখানে মা কালীর খুব সুন্দর একটা মন্দির আছে, আর এইটা হচ্ছে 51 পীঠের একটি অন্যতম পীঠ। আর দেখো, এখন আমরা পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনে নিচ্ছি মন্দিরের সামনে থেকে। আর এই মা কালীর মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর একটা শিব মন্দির।
বন্ধুরা, কঙ্কালী মায়ের মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে আমাদের সেই বিখ্যাত নদী কোপাই নদী, যে নদী দেখেই রবি ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর দেখো, সত্যিই নদীটা আঁকা বাঁকা নদী, আর দেখে খুব ভালোই লাগছে। যেসব জিনিসগুলো আমরা বইয়েতে পড়েছিলাম, আজ সেগুলোই আমি স্বচক্ষে দেখছি। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবে হয়েছে। এখন বাজে দুপুর 2:30। আমাদের এই পুজো দেওয়া কমপ্লিট হলো। এখনো আমরা সকাল থেকে কিছু খাইনি পুজো দেবো বলে। বন্ধুরা, এটা হচ্ছে কঙ্কালী মায়ের কুণ্ড। এই জল খেলে শুনেছি সমস্ত রোগ নাকি নির্মূল হয়, তাই আমরাও একটু মুখে দিলাম, মুখ ধুয়ে নিলাম। সেই সকাল থেকে ঘুরে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর দুপুরও অনেকটা হয়ে গেছে। আমাদের সবার প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে দুপুরবেলা খাবার খেতে। আর দেখো, আমরা চলে এসেছি আর এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ ছিল খুবই সুন্দর, আর পরিবেশটাও ছিল দারুণ। আমাদের খুব ভালো লেগেছে সবার। আর আমাদের তো প্রচণ্ডই খিদে পেয়ে গিয়েছিলো, তাই মানে খেয়েও নিয়েছি। আর খাবার সময় তো ভিডিও করা হয়নি। ঘি নেবে? খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর এবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত সোনাঝুরির হাট। আর আমরা সবাই সোনাঝুরির হাট সম্বন্ধে শুনেছি, আর কিন্তু আমি আগে কোনোদিন এই সোনাঝুরির হাট দেখিনি। এবারই প্রথম। দেখো কত কিছু বসেছি, কত কিছু, আর আমাদের হয়ে গেছে। কত করে? কত করে? 650। কালার হবে। দেখাবো দিদি, এদিকে আসুন। আচ্ছা ঠিক আছে, একই তো ব্যাপার। বেশ ঠিক আছে। ওখানে বললি হাত বেড়াই যদি কি অন্য কালার হবে। কি কালার আছে? এগুলো কত করে? বিক্রি করে 600, নেম কম হবে। সাদাটাই তো চোখে লাগে, সাদাটার হলুদ। এইটা এটা এটা বেশি যেন সাদাটাই চোখে লাগে, সাদাটাই বেশি ভালো লাগে। সাদা নেন, একটু ডাউন করবো। চলো 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 দেখি।
এতটাই বড় যে সারাদিন ঘুরেও এই হাট শেষ হবার নয়। ঘুরছি দোকানপাট এসেই যাচ্ছে। তো অনেক ঘুরলাম কিন্তু পুরোটা কমপ্লিট করা গেল না, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। এখনের মতন আমাদের এবার যেতে হবে। পর্যন্ত আমি একটা কাঠের চিরুনি কিনে এনে বাড়ি এসেছি। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।